আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব। সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমরা তো জানোই তোমাদের আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করা হয়েছে। সো এখন অনেকেরই অনেক কোয়েশন, ঠিক আছে, তোমাদের মূলত কয়েকটা প্রশ্নের উপরেই ভিডিও তৈরি করা। সেটা হলো তোমাদের এই যে 700 টাকা জমা দেওয়া লাগবে, এইটা তোমরা কিভাবে জমা দিবে, কোথায় জমা দিবে, কয়টি কলেজে আবেদন করতে পারবে, গ্রুপ পরিবর্তনের কিভাবে হবে, এইগুলোর উপরে ডিটেলস আলোচনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত তোমাদের জানাবো তোমাদের কয়টি কলেজে আবেদন করতে হবে। এইটা অনেকেরই অনেক ধরনের প্রশ্ন, ঠিক আছে, এইটা মেইন প্রবলেম, মানে মেইন প্রশ্ন অনেকে করেছো। তোমাদের এখানে প্রথমত একটি কলেজে আবেদন করতে হবে, এবং একটি কলেজে আবেদন করার পরে ওই কলেজে মূলত তোমাকে 700 টাকা জমা দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে 700 টাকা তুমি কিভাবে জমা দিবে, এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। তো মেইন যে প্রশ্ন ছিল সেটা হলো 700 টাকা তোমরা কিভাবে জমা দিবে। দেখো, আবেদনের যে টাইম লাইন, আবেদনের সময়সূচি প্রাথমিক আবেদনে, এইখানে ক নাম্বার বলা হয়েছিল যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হলো 21/1/2025 থেকে 28/2/2025। অর্থাৎ তোমাকে অনলাইনে আবেদনটি করতে হবে, এবং এই আবেদনটি শুরু হয়েছে 21 তারিখ থেকে, জানুয়ারি মাসের, এবং এই আবেদন কার্যক্রম চলবে আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। টোটাল তোমাদের 1 মাস 7 দিন টাইম দিয়েছে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য, ঠিক আছে। এবং খ নাম্বারে যেটি বলা হয়েছিল যে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 22/1/2024 থেকে 2/3/2025 পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি 22 তারিখ থেকে শুরু করে তুমি মার্চ মাসের 2 তারিখের ভিতরে কলেজে 700 টাকা জমা দিয়ে দিবে। এই 700 টাকা কিন্তু জমা দিতেই হবে, এইটা না দিলে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিপ্ট করবে না, আর রিসিপ্ট না করলে তোমায় আর অংশগ্রহণ করতে পারবে না এই অনার্স কার্যক্রম, মানে ভর্তি কার্যক্রমে, ঠিক আছে। সো বি কেয়ারফুল, তোমাকে এটা দিতেই হবে। তাহলে তোমরা কীভাবে দিবে, এখানে দেখো বলেই দিয়েছে যে এই 700 টাকা তোমাকে ওই কলেজে দিতে হবে যে কলেজে তুমি আবেদন করেছো, এবং ওই কলেজ কর্তৃপক্ষ যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেয় তাহলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। আর যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে না নেয়, সরাসরি জমা নেয়, তাহলে তোমাকে সরাসরি দিতে হবে। এটার মানে কি, এটা হলো তোমাদের কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজ কর্তৃপক্ষের ওয়েবসাইট থাকে, ঠিক আছে, কিছু কিছু কলেজের ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইটে তারা একটা নোটিশ দিয়ে দেয় যে তোমরা যারা আবেদন করবে, তোমরা আবেদন করার পরে তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার এবং বিভিন্ন সিস্টেম বলে দেয় যে এইরকম সিস্টেমে তোমরা আমাদেরকে এত টাকা পেমেন্ট করবে, মানে 700 টাকা পেমেন্ট করবে। হয়তো বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে। বিভিন্ন কলেজের বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে। আবার কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজ কর্তৃপক্ষ সরাসরি কলেজে গিয়ে, মানে সরাসরি ডাকে কলেজে এই টাকা এবং আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য, ঠিক আছে। সো এটা তোমাদের টোটালি কলেজের উপর ডিপেন্ডেড করবে। তবে তোমাদের একটা কাজ করবা, সেটা হলো তুমি কোন কলেজে আবেদন করেছো ওই কলেজে একটু ফোন দিবা, মোবাইল নাম্বার সংগ্রহ করে, বা সরাসরি গিয়ে তোমরা জেনে নিবে যে এই 700 টাকা তোমরা কীভাবে জমা দিবে। যদি বলে যে আমাদের কলেজে এসে সরাসরি জমা দাও, তাহলে আবেদনের কপি এবং 700 টাকা কলেজে গিয়ে জমা দিয়ে আসবে। আর যদি বলে যে না আমাদের বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে দিতে হবে, এই সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া আছে, তাহলে তোমরা ওই নোটিশ ফলো করে তোমরা কাজটি সেরে ফেলবে, ঠিক আছে। আর অনেক সময় দেখা যাবে অনেক স্টুডেন্ট কম্পিউটার দোকান থেকে আবেদনটি করবে, এবং কম্পিউটার দোকানদার কী করবে, দেখা যাবে যে যদি অনলাইনে সিস্টেম থাকে পেমেন্ট করার, তাহলে সেও অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিবে।
তবে তুমি কম্পিউটার দোকানদারকে বলবে পেমেন্টটা যেন সাকসেসফুল হয়, কারণ এই পেমেন্ট যদি আটকে যায় তাহলে দেখবে যে তোমার কিন্তু ভর্তিটি বাতিল হয়ে যাবে, তুমি আর অংশগ্রহণ করতে পারবে না। সো এটা তোমাকে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর তোমাদের এই টাকাটি যখন জমা দিবে, জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষের কাছে যখন জমা দিবে 22 তারিখ থেকে তোমাদের মার্চ মাসের 4 তারিখের ভিতরে তোমাদের মোবাইল ফোনে একটা SMS যাবে। যে নাম্বার দিয়ে তুমি আবেদন করবে ওই নাম্বারে একটা SMS যাবে এবং ওই SMS-এ তোমাদেরকে জানিয়ে দিবে যে কলেজ কর্তৃপক্ষ আবেদনটি রিসিভ করেছে, ঠিক আছে। আর এখানে আরেকটি কথা সেটা হলো যে এখানে এই যে 4 নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছ 450 টাকা, আবেদনকারী প্রতি 450 টাকা, এইটা আসলে কি? এটা যদি একটু বলি তাহলে তোমাদের এখানে তোমরা এই যে 700 টাকা জমা দিবে, ঠিক আছে। 10 নাম্বার যে অপশনটি এটা ফলো করো, দেখো যে ক নাম্বারে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফি, আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি 700 টাকা। এই 700 টাকা জমা দেওয়ার পরে এই 700 টাকা শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষ নিবে না, এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অংশ রয়েছে, কলেজের একটা অংশ রয়েছে, কেন্দ্রীয় ফি বাবদ একটা অংশ রয়েছে। অর্থাৎ 700 টাকার ভিতর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওই কলেজ কর্তৃপক্ষ 450 টাকা একদম সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে এবং কলেজ কর্তৃপক্ষ 150 টাকা রেখে দিবে, 150 টাকা বাকি থাকলে 100 টাকা। ওই 100 টাকা তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবে ওদের ফি, ঠিক আছে, ওই কেন্দ্র ফি বাবদ 100 টাকা নিবে আর 150 টাকা কলেজ কর্তৃপক্ষ নিবে আর বাকি 450 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে পাঠিয়ে দিবে। মানে তোমার যে 700 টাকা জমা দিয়েছো সেখান থেকে আর কি, তোমাদের কোনো কিছু করতে হবে না। তোমরা জাস্ট আবেদনের কপি এবং 700 টাকা তোমরা কলেজে যদি সরাসরি গিয়ে জমা নেয় তাহলে সরাসরি গিয়ে জমা দিবে, আর যদি অনলাইনে বিকাশ নগদ রকেটের মাধ্যমে জমা নেয় তাহলে তোমরা রকেট বিকাশ বা নগদের মাধ্যমে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের মূলত কাজ এটাই, তোমাদের আর কোনো টাকা দেওয়া লাগবে না, তোমরা জাস্ট এই 700 টাকায় জমা দিয়ে দিবে। এরপরে তোমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট ভর্তি পরীক্ষার দিন ভর্তি পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। আর এখানে গ্রুপ পরিবর্তনের যে সিস্টেমটি সেটা হলো যে তোমাদের গ্রুপ পরিবর্তন তোমরা এখন করতে পারবে না, গ্রুপ পরিবর্তন করতে পারবে তুমি যখন পরীক্ষা দিয়ে পাস করবে তখন তুমি করতে পারবে। পাস করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার যে সাবজেক্টটা রয়েছে মানে তোমার আর কি তুমি যে গ্রুপ থেকে ইন্টারমিডিয়েট দিয়েছো অর্থাৎ HSC যে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো তোমাকে সেই গ্রুপ থেকেই এই ভর্তি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। যদি সায়েন্স থেকে দিয়ে থাকো তাহলে তোমাকে সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে এবং 35 নম্বর যেহেতু 100 মার্কসের পরীক্ষা হবে সেখানে 35 মার্কস রেখেছে হলো পাস করার জন্য। যখন তুমি 35 নম্বর পাবে তখন তুমি পরবর্তীতে গ্রুপ চেঞ্জ করতে পারবে, কিন্তু এখন তোমাকে ইন্টারমিডিয়েটে তুমি যে গ্রুপে ছিলে সেই গ্রুপ থেকে পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা, ঠিক আছে। ক্লিয়ার? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর স্ক্রিনেও দেখতে পারছো, ভিডিওর ফার্স্ট কমেন্টেও পিন করা আছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। আর তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।